হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমার এই চ্যানেলের অনেক বন্ধুরাই এসএলএসটি এডুকেশনের সিলেবাস ধরে তোমরা ক্লাস করাতে বলেছো। তো এসএলএসটি এডুকেশনের এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের তার সিলেবাস সম্পর্কে জানতে হবে। যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তার সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তো এসএলএসটি এডুকেশন যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে এসএলএসটি এডুকেশনের সিলেবাসে কী কী রয়েছে সেই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো এসএলএসটি এডুকেশনের সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে আমি অনেকগুলো টপিক নিয়ে অলরেডি ডিসকাস করে দিয়েছি। আমি এই সিলেবাস নিয়ে আলোচনা করার সময় বলে দেবো আমি কোন কোন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস অলরেডি করেছি। তো যারা আমার সেই ভিডিওগুলো দেখোনি বা সেই ক্লাসগুলো দেখোনি, তোমরা দেখে নিতে পারো সেই ক্লাসগুলো। তো আজকে আমরা এসএলএসটি এডুকেশনের সিলেবাসে কী কী রয়েছে সেই সম্পর্কে জানবো। আর তার আগে বলে নিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের যেই সম্বন্ধে বলবো, যে টপিক সম্পর্কে বলবো, সেটা হলো এসএলএসটি সিলেবাস অফ এডুকেশন। অর্থাৎ এডুকেশনের এসএলএসটি এক্সামের জন্য আমাদের কি কি সিলেবাসে রয়েছে বা আমাদের কি কি বিষয় বা কি কি টপিক আমাদের পড়তে হবে এডুকেশনে, সেইগুলো সম্পর্কে জানবো। তো এসএলএসটি সিলেবাস অফ এডুকেশনের মধ্যে আমাদের 10টা ইউনিট রয়েছে। তো সেই ইউনিটগুলো কি কি সেই সম্পর্কে দেখে নিই। ফার্স্ট ইউনিটে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আর প্রত্যেকটা ইউনিটের দুটো করে পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি, এবং তার মধ্যে অনেক সাব টপিক রয়েছে। তো সেই সম্পর্কেও আমরা জানবো যে কি কি বিষয় আমাদের পড়তে হবে। তো প্রথমে ইউনিটগুলো সম্পর্কে একটু বলে নিই। তো ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেটা হলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি। নেক্সট ইউনিট 2তে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এক্ষেত্রেও পার্ট এ এবং পার্ট বি রয়েছে, তার মধ্যে অনেক সাব টপিক রয়েছে। নাম্বার 3 ইউনিট হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজ বৈজ্ঞানিক ভিত্তি কী, সামাজিক ভিত্তি কী সেই সম্পর্কে জানতে হবে। নেক্সট ইউনিট 4-এ আছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে ঐতিহাসিক ভিত্তি সেই সম্পর্কে জানতে হবে। নেক্সট ইউনিট 5 হচ্ছে মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। 6 ইউনিট হচ্ছে কি রয়েছে এখানে রয়েছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স, অর্থাৎ আমাদের যে মহান শিক্ষাবিদেরা রয়েছেন তাদের কি অবদান রয়েছে শিক্ষাক্ষেত্রে সেই সম্পর্কে জানবো। ইউনিট নাম্বার 8-এ রয়েছে গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, অর্থাৎ শিক্ষার নির্দেশনা কি। গাইডেন্স মানে নির্দেশনা, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পড়তেই হবে আমাদের এডুকেশনের জন্য। তো নির্দেশনা এবং পরামর্শদান কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যম যেগুলো রয়েছে সেগুলোর ইম্প্যাক্ট কি রয়েছে আমাদের এডুকেশনে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ মাস মিডিয়া আমাদের এডুকেশনকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, কিভাবে প্রভাবিত করছে সেই সম্পর্কে জানতে হবে। তো মাস মিডিয়া মানে জানো তোমরা, মাস মিডিয়া হলো সংবাদপত্র, রেডিও, তারপর টেলিভিশন, এই সমস্তই হচ্ছে মাস মিডিয়া। তো সেইগুলোর কি প্রভাব রয়েছে সে সম্পর্কে জানতে হবে। নাম্বার 8 রয়েছে মেন্টাল হাইজিন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আর নাম্বার 9 ইউনিটে রয়েছে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন বা মূল্যায়নের কী ভূমিকা রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। তো এডুকেশনের ইভ্যালুয়েশন এবং মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো এই সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলস করতে হবে। আর সবশেষে রয়েছে ইউনিট নাম্বার 10 এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এখানে শিক্ষায় পরিসংখ্যানের কি ভূমিকা বা পরিসংখ্যানের সম্পর্কে আমাদের শিক্ষাক্ষেত্রে কি রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। তো এই হচ্ছে আমাদের 10টা ইউনিট, এবং এই প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুটো করে পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। তো তোমরা যারা এসএলএসটি এডুকেশনের এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা এই সিলেবাসের কপি কিন্তু সবাইকে
কাছে রাখতে হবে। তো সিলেবাস ধরে তোমাদের এই টপিকগুলো পড়তে হবে, যাতে কোনো টপিক আমাদের মিস না হয়ে যায়। তো এসএলএসটির জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা টপিক খুঁটিয়ে পড়তে হবে। আমি এখানে বলে দিই যে প্রত্যেকটা ইউনিটের যে সাব টপিকগুলো রয়েছে, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বিতে কী কী আমাদের পড়তে হবে ডিটেলসে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। তো বলে দিচ্ছি সেগুলো কি কি রয়েছে। তো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই যে ইউনিটটা রয়েছে, ইউনিট নাম্বার 1, এখানে পার্ট এতে আমাদের পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার অর্থ কী এবং শিক্ষার উদ্দেশ্য কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো শিক্ষার উদ্দেশ্য আমরা জানি, সমাজতান্ত্রিক উদ্দেশ্য এবং ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্য রয়েছে, তো সেই সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে। নেক্সট হচ্ছে মেথডস অফ টিচিং অ্যান্ড রোল অফ টিচার্স ইন দ্য লাইট অফ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম অ্যান্ড মার্কসিজম, অর্থাৎ ভাববাদের শিক্ষার পদ্ধতি কি বলা হয়েছে ভাববাদে, এবং প্রকৃতিবাদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে, এবং সেখানে শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি বলা হয়েছে। প্রত্যেকটা দর্শনের ক্ষেত্রে আমাদের সেখানকার মেথড অফ টিচিং, অর্থাৎ শিক্ষার পদ্ধতি কি এবং রোল অফ টিচার্স এবং শিক্ষকের ভূমিকা কি সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তো এখানে আমি আইডিয়ালিজম এবং ন্যাচারালিজম নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি তোমাদের ক্লাসে, তো তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো। আর কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন নিয়েও তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। নেক্সট হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেস অফ ক্যারিকুলাম। তো পাঠ্যক্রমের দার্শনিক এবং মনোবৈজ্ঞানিক ভিত্তি কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আর প্রিন্সিপাল অফ ক্যারিকুলাম কনস্ট্রাকশন, অর্থাৎ পাঠ্যক্রম রচনার নীতি কী সেই নীতিগুলো সম্পর্কে জানতে হবে। আর ইভ্যালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাইট অফ দ্য প্রিন্সিপালস কোর কারিকুলার অ্যাক্টিভিটিস এই সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং যে হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের মূল্যায়ন এবং তার কি নীতি রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও জানতে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা কী, তার বৈশিষ্ট্য কী, তার প্রকারভেদ কী, কী কী সহ পাঠ্যক্রমিক কার্যাবলী আমাদের বিদ্যালয়গুলিতে অনুশীলন করা হয় সেই সম্পর্কে জানতে হবে। আর নেক্সট হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ স্বাধীনতা কী এবং শৃঙ্খলা কী সেই সম্পর্কে জানতে হবে। স্বাধীনতার অর্থ কী, শৃঙ্খলার অর্থ কী, এবং দুটোর মধ্যে কী সম্পর্ক রয়েছে, স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। তো এটা হলো আমাদের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই ফার্স্ট ইউনিটে এই টপিকগুলো রয়েছে, সাব টপিক, যার মধ্যে আমি আইডিয়ালিজম এবং ন্যাচারালিজম করিয়ে দিয়েছি এবং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন করিয়ে দিয়েছি। আর যেই টপিকগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে করাতে থাকবো। নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি কী, এবং এখানেও দুটো পার্ট রয়েছে, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এতে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর বৃদ্ধি এবং বিকাশ কী সেই সম্পর্কে জানতে হবে এবং সেটা স্টেজ ওয়াইজ জানতে হবে। অর্থাৎ আমরা জানি মোটামুটিভাবে 4টে স্টেজ রয়েছে, শৈশব, বাল্যকাল, কৈশোর এবং বার্ধক্য। তো এইভাবে যে স্টেজগুলো রয়েছে মোটামুটি আমাদের 3টে স্টেজ সম্পর্কে ডিটেলসে পড়তে হয়, শৈশবকাল, বাল্যকাল এবং কৈশোরকাল। তো দেখো এখানে রয়েছে কি কি, যে এবং কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট সম্পর্কে পড়তে হবে সেগুলো হলো ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট আপ টু দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স। যেটা বললাম যে কৈশোরকালের যে স্টেজ রয়েছে, অর্থাৎ কৈশোরকালের যে স্তর রয়েছে সেই স্তর অবধি আমাদের পড়তে হয়। সেই স্তরের কি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তার দৈহিক বৈশিষ্ট্য কী, তার জ্ঞানমূলক বৈশিষ্ট্য কী এবং তার সামাজিক বৈশিষ্ট্য কী এবং কী কী চাহিদা রয়েছে, কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো এইগুলো নিয়ে আমি মোটামুটি একটা ক্লাস করিয়েছি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে আমি ক্লাস করিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টর থিওরি। তো ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধি, ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের পড়তে হবে এবং তার কনসেপ্ট, অর্থাৎ ইন্টেলিজেন্স বা বুদ্ধির অর্থ কী, তার সংজ্ঞা কী এবং বুদ্ধি যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলোর মধ্যে আমাদের টু ফ্যাক্টর থিওরি, অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, যেটা স্পিয়ারম্যান দিয়েছিলেন
এবং সেখানে তিনি দুটি উপাদানের কথা বলেছিলেন বুদ্ধির ক্ষেত্রে। সেই দুটি উপাদান কি কি? একটা হচ্ছে জি উপাদান বা জি ফ্যাক্টর, যেটা সাধারণ সকলের মধ্যে থাকে, এবং এস ফ্যাক্টর, যেটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি, সেটা এক একজনের মধ্যে এবং এক এক রকমভাবে থাকে, এবং সেটা সমানভাবে কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে না। তো সেক্ষেত্রে এই জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর, যেটাকে টু ফ্যাক্টর থিওরি বলছে, স্পিয়ারম্যান এই তত্ত্ব দিয়েছিলেন। তো এই সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে। তো আমি এইটা নিয়ে ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো। ইন্টেলিজেন্সের বুদ্ধির যে ভিডিও ক্লাস করিয়েছি তার মধ্যে আমি ডিটেলসে বলে দিয়েছি। নেক্সট হচ্ছে পার্সোনালিটি কনসেপ্ট অ্যান্ড ট্রেড থিওরি। পার্সোনালিটি কি, অর্থাৎ ব্যক্তিত্ব কি, তার কনসেপ্ট কি, তার অর্থ কি, এবং ট্রেড থিওরি সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো এইটারও আমি ক্লাস করিয়ে দিয়েছি। তো বেশিরভাগই আমি ক্লাস করিয়ে দিয়েছি, বাট আমি এসএলএসটি এডুকেশন বলে কোনো ক্লাসে উল্লেখ করিনি। তার জন্য তোমাদের বারবার করে বলছি যে তোমরা ভিডিওগুলো দেখো। আমি কিন্তু এসএলএসটি এডুকেশনের সিলেবাসে অনেকগুলো টপিকই অলরেডি করিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে পার্ট বি। পার্ট বিতে রয়েছে থিওরিজ অফ লার্নিং অর্থাৎ শিখনের তত্ত্ব। শিখনের তত্ত্বর মধ্যে আমাদের পড়তে হবে কানেকশনিজম অর্থাৎ সংযোজনবাদ, যেটা থর্নডাইক দিয়েছিলেন, এবং প্যাভলভ, স্কিনার, এদের সম্পর্কেও পড়তে হবে। অ্যান্ড কগনিটিভ বা গেসল্ট কে দিয়েছিলেন, তোমরা জানো যে শিখনের একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে গেসল্ট তত্ত্ব, যেটা তিনজন মনোবিজ্ঞানী দিয়েছিলেন, কোহলার, কাফকা এবং ওয়ার্ডাইমার। তো এনারা তিনজন এই গেসল্ট তত্ত্বটি দিয়েছিলেন, সেই সম্পর্কে পড়তে হবে, এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা শিখনের তত্ত্ব। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং। যে লার্নিংয়ে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে পড়তে হবে। সেগুলো হলো ম্যাচুরেশন, ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন, তো অ্যান্ড মেমোরি অ্যান্ড অ্যাটেনশন। তো এখানে আমি প্রত্যেকটা টপিক কিন্তু করিয়ে দিয়েছি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং তোমরা দেখে নিও। ম্যাচুরেশন হচ্ছে পরিণমন, ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, আর মোটিভেশন হচ্ছে প্রেরণা, আর মেমোরি অ্যান্ড অ্যাটেনশন এগুলো নিয়েও আমি ডিটেলসে ক্লাস করিয়েছি। তো দেখো আমি কিন্তু অনেকগুলো টপিকই তোমাদের সাথে অলরেডি ডিসকাস করে দিয়েছি। আর এটা হলো সেকেন্ড ইউনিট, অর্থাৎ সেকেন্ড ইউনিটে আমাদের এই পার্ট এ এবং পার্ট বিতে এইগুলো রয়েছে। নেক্সট হচ্ছে ইউনিট নাম্বার 3, সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। এখানে আমাদের পার্ট এতে রয়েছে সোশ্যাল গ্রুপস, যে সামাজিক গোষ্ঠী রয়েছে, সামাজিক গোষ্ঠীর মধ্যে আমাদের পড়তে হবে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোশ্যাল প্রসেসেস, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি যে গ্রুপ রয়েছে সেই সম্পর্কে জানতে হবে, সেই গ্রুপের সংজ্ঞা কী, সেই গ্রুপের অর্থ কী, তার বৈশিষ্ট্য কী, সেই সম্পর্কে জানতে হবে। এছাড়া রয়েছে অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ এডুকেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন, অর্থাৎ সমাজ এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে আমাদের পড়তে হবে, এবং সামাজিকীকরণ, কীভাবে সামাজিকীকরণ হচ্ছে এবং সামাজিকীকরণের শিক্ষার কী ভূমিকা সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো এটা হলো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের পার্ট এ। আর পার্ট বিতে আমাদের রয়েছে কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেমস অফ এডুকেশন ইন ইন্ডিয়া। আমাদের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে আমাদের ভারতে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে ইলিটারেসি অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, আর এডুকেশন অফ SC, ST অ্যান্ড OBC। তো এদের সম্পর্কে আমাদের পড়তে হবে। ST, ST এবং OBCর কি এডুকেশন রয়েছে, কি কি সমস্যা রয়েছে শিক্ষায়, সুযোগ, সেই সম্পর্কে পড়তে হবে। আর নেক্সট হচ্ছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ রয়েছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তো শিক্ষার ইতিহাস, এই সম্পর্কে আমাদের জানতে হবে। শিক্ষার ইতিহাস সম্পর্কে, অর্থাৎ শিক্ষা কিভাবে, শিক্ষার বিকাশ হয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে এই ইউনিটে। তো এই ইউনিটে প্রথমেই আমাদের পার্ট এতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন ইন ইন্ডিয়া। তো আমাদের প্রাচীন ভারতে কিভাবে ব্রাহ্মণ শিক্ষা গড়ে উঠেছিল, এবং তারপর যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা টপিক কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে। এবং সেখানে ব্রাহ্মণ শিক্ষার পদ্ধতি কী ছিল, শিক্ষালয় কী ছিল, শিক্ষকের ভূমিকা কী ছিল,
তারপর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাও ঠিক একইভাবে শিক্ষা পদ্ধতি কী ছিল, শিক্ষকের ভূমিকা কী ছিল, শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কেমন ছিল, এবং তখনকার শিক্ষালয় কি ছিল, এবং যে শিক্ষালয়গুলো রয়েছে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, এই সমস্ত বিদ্যালয়গুলো সম্পর্কেও পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের পার্ট এ তে আমাদের এগুলো সম্পর্কে পড়তে হবে। এছাড়াও রয়েছে ইসলামিক এডুকেশন ইন মিডিয়েভাল ইন্ডিয়া। তো মধ্যযুগের যে ভারতের যে মধ্যযুগের ইতিহাসের যে ইসলামিক শিক্ষা সেই সম্পর্কেও পড়তে হবে। ইসলামিক শিক্ষার ক্ষেত্রে ঠিক একইভাবে যেভাবে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষায় আমরা পড়েছি, শিক্ষা পদ্ধতি, শিক্ষালয় এবং শিক্ষকের ভূমিকা, শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক, সেই একই রকমভাবে মধ্যযুগীয় যে ইসলামিক শিক্ষা বিকাশ হয়েছিল সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে পার্ট বি। পার্ট বিতে রয়েছে ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, শ্রীরামপুর মিশনারি অ্যাক্টিভিটিস ইন এডুকেশন, মেকালেস কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান এডুকেশন। তো এখানে আমাদের পার্ট বিতে আমাদের যে প্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার আগে যে কীভাবে আমাদের শিক্ষার বিকাশ হয়েছিল সেই সম্পর্কে আমাদের জানতে হবে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে। এখানে আমাদের প্রথমেই বলবো শ্রীরামপুর মিশনের কথা, শ্রীরামপুর মিশন, তারপর মেকালে মিনিট, এগুলো যে রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে। এছাড়াও রয়েছে উডস ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, বিভিন্ন কমিশন সম্পর্কে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। সেই কমিশনগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কমিশনের কে নেতৃত্ব দিয়েছিল বা কার নেতৃত্বে কমিশনগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কে পড়তে হবে, এবং কমিশনে কি কি সুপারিশ করা হয়েছিল, কোন কমিশন কোন সুপারিশের জন্য বিখ্যাত, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং কত সালে কমিশনগুলো হয়েছিল সেই কমিশনগুলোর সালগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। তো এটার আমি একটা কিন্তু ক্লাস করিয়েছি, তোমরা দেখে নিও সেই ভিডিও, যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে কিভাবে শিক্ষার বিকাশ হয়েছিল, পরপর প্রত্যেকটা কমিশন সম্পর্কে আমি বলেছি, এবং সেখানে সব সাল উল্লেখ করে তার কি কি সুপারিশ সেই সম্পর্কে বলা হয়েছে। নেক্সট এর সাথে আরও যেগুলো রয়েছে ওয়ার্ধা স্কিম, অর্থাৎ ওয়ার্ধা পরিকল্পনা যেটা গান্ধীজি করেছিলেন, এবং সার্জেন্ট রিপোর্ট। সেই সার্জেন্ট রিপোর্ট কি ছিল, যুদ্ধকালীন পরবর্তীকালে শিক্ষা কিভাবে বিকাশ হয়েছিল সেই সম্পর্কে সার্জেন্টের নেতৃত্বে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, সেটাই সার্জেন্ট রিপোর্ট, জানো। তো এইগুলো সম্পর্কে পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5-এ রয়েছে মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। তো এখানে আমাদের যেইগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে পার্ট এতে রয়েছে ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা উইথ স্পেশাল রেফারেন্স টু স্ট্রাকচার। তো এক্ষেত্রে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষার কীভাবে বিকাশ হয়েছিল সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এখানে আমাদের যে কমিশনগুলো রয়েছে স্বাধীনতার পরবর্তীকালে যে কমিশনগুলো হয়েছিল, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, তারপর কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি এবং মিত্র কমিশন, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে কত সালে এই কমিশনগুলো হয়েছিল এবং প্রত্যেকটা কমিশনের কি কি সুপারিশ ছিল। সেই সুপারিশের তো সব মনে রাখা সম্ভব নয়, তো যেগুলো মেন সুপারিশ, যেমন ত্রিভাষা সূত্র, সেটা যে কোঠারি কমিশন করেছিল, এরকম মেন যেই পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর মুদালিয়ার কমিশন কার নেতৃত্বে হয়েছিল, রাধাকৃষ্ণন কমিশন কার নেতৃত্বে হয়েছিল, এইগুলো সব তোমাদের মনে রাখতে হবে। তো এগুলো সাল এবং সুপারিশ, মেন যে সুপারিশ সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়াও এখানে রয়েছে যে এডুকেশন পলিসি, যেটা 1968, এবং ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, এবং কন্টেম্পোরারি ইস্যুস ইন এডুকেশন, এইগুলো সম্পর্কে পড়তে হবে। ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, এটা খুব ইম্পর্টেন্ট। 1986-এ আমাদের কীভাবে আমাদের যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন হয়েছিল, জাতীয় শিক্ষানীতি যেটা 1986, সেই জাতীয় শিক্ষানীতিতে কী কী বলা হয়েছিল এবং কী কী রয়েছে তার সেগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এছাড়াও পার্ট বিতে রয়েছে প্রেজেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রেস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি, প্রাথমিক এবং সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কি বর্তমান কি স্ট্রাকচার রয়েছে,
এবং তার অ্যাডমিনিস্ট্রেশন কী, তার প্রশাসন কী রয়েছে এবং সেটা কীভাবে প্রোগ্রেস হয়েছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 6। ইউনিট 6-এ রয়েছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স। তো এখানে গ্রেট এডুকেটার্স অর্থাৎ মহান শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের কি অবদান রয়েছে শিক্ষায় সেই সম্পর্কে পড়তে হবে। এবং গ্রেট এডুকেটার্সদের মধ্যে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন, ইন্ডিয়ান যে এডুকেটার্সরা রয়েছেন তাদের মধ্যে আমাদের পড়তে হবে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী, এনাদের সম্পর্কে পড়তে হবে ইন্ডিয়ান এডুকেটার্স এনারা। আর পার্ট বিতে রয়েছে ওয়েস্টার্ন এডুকেটার্স, যারা রয়েছেন তারা হলেন রুশো, পেস্তালোসি, ডিউই অ্যান্ড ফ্রয়ব্রেন, এনাদের সম্বন্ধে পড়তে হবে। এবং এনাদের সম্পর্কে বেশি জোর দিয়ে পড়তে হবে যেই ব্যাপারগুলো, সেগুলো হলো তারা কি এম অফ এডুকেশনের কথা বলেছেন, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন, এবং মেথডোলজি অর্থাৎ শিক্ষার পদ্ধতি সম্পর্কে কি বলেছেন, ডিসিপ্লিন, রোল অফ টিচার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, অর্থাৎ তারা কি পদ্ধতি, শিক্ষা পদ্ধতির কথা বলেছেন এবং শৃঙ্খলা সম্পর্কে কি বলেছেন এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি বলেছেন এবং তাদের কি কি কাজ রয়েছে। অর্থাৎ যেমন এক্ষেত্রে বলতে পারি রুশো যেমন যে শিক্ষার কথা বলেছেন, যে শিক্ষায় প্রকৃতিবাদের কথা বলেছিলেন। তারপর ফ্রয়ব্রেন যেমন কিন্ডারগার্টেন যে বিদ্যালয় তার উদ্ভাবন করেছিলেন। তো এইভাবে তারা যে কাজ করে গেছেন সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট নাম্বার 8। ইউনিট নাম্বার 8-এ রয়েছে গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন। এবং এখানেও পার্ট এ এবং পার্ট বিতে কি কি রয়েছে সেই সম্পর্কে আমরা দেখে নিই। তো পার্ট এতে রয়েছে এখানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইন এডুকেশন, শিক্ষায় নির্দেশনা এবং পরামর্শ দান কি, তার কনসেপ্ট কি, তার অর্থ কি এবং টাইপস কি রয়েছে গাইডেন্সের বা কাউন্সিলিংয়ের। আমরা জানো কাউন্সিলিং অর্থাৎ পরামর্শ দানের 3টে ভাগ রয়েছে। যেমন তোমরা জানো যে কাউন্সিলিং অর্থাৎ পরামর্শ দানকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্যক্ষ পরামর্শ দান, অপ্রত্যক্ষ পরামর্শ দান, আরেকটা হচ্ছে ইক্লেকটিক কাউন্সিলিং যেটা বলছে। তেমনি গাইডেন্স অর্থাৎ নির্দেশনারও কয়েকটি ভাগ রয়েছে, যেমন শিক্ষা নির্দেশনা, স্বাস্থ্য নির্দেশনা বা বৃত্তিগত নির্দেশনা, বিভিন্নভাবে গাইডেন্সকে ভাগ করা যায়। সেই সম্পর্কে এই টাইপগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এছাড়াও রয়েছে টুলস অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এবং গাইডেন্স এবং কাউন্সিলিং দেওয়ার জন্য আমরা কি কি টুলস ব্যবহার করব। তো এক্ষেত্রে বিভিন্ন টেস্টের কথা বলতে পারি, বিভিন্ন যে সাইকোলজিক্যাল টেস্টগুলো করা হয় সেই টেস্টগুলোর মাধ্যমে আমরা গাইডেন্স কাউন্সেলিং করতে পারি। এছাড়া ইন্টারভিউ রয়েছে, তারপর রেটিং স্কেল, চেক লিস্ট, বিভিন্ন রকম যে টুলসগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে। এছাড়াও রয়েছে টেকনিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। টেকনিক্সের কথাগুলো বললাম, যেই টুলসগুলো, যে টেকনিক্সের দ্বারা করবো আমরা, যে কৌশলগুলো আমরা ব্যবহার করব গাইডেন্স বা কাউন্সেলিং দেওয়ার জন্য, সেগুলো সম্পর্কে পড়তে হবে। এছাড়াও গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের কি ইম্পর্টেন্স রয়েছে, কি প্রভাব, কি ভূমিকা রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই সম্পর্কে পড়তে হবে। আর পার্ট বিতে যেটা রয়েছে ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, এখানে রয়েছে প্রিন্ট মিডিয়া অর্থাৎ সংবাদপত্র বা নিউজ পেপার এর কি ভূমিকা রয়েছে, সিনেমা, রেডিও, ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন, এই যে প্রত্যেকটা মিডিয়া রয়েছে যেগুলো প্রত্যেকটাই হলো মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যম, সেই গণমাধ্যমের কি ভূমিকা রয়েছে শিক্ষাক্ষেত্রে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। আর ইউনিট 8-এ রয়েছে মেন্টাল হাইজিন। তো মেন্টাল হাইজিন মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য। সেই মানসিক স্বাস্থ্যর যে ইউনিট সেখানেও 2টো পার্ট রয়েছে। পার্ট এতে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের অর্থ কী এবং তার বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে জানতে হবে। স্কোপ অফ মেন্টাল হাইজিন অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রগুলো কি কি রয়েছে। ম্যালাডজাস্টমেন্ট কী অর্থাৎ অপসঙ্গতি, সেই সম্পর্কে জানতে হবে। কনসেপ্ট অ্যান্ড টাইপস, তার কি কনসেপ্ট রয়েছে, কি টাইপস রয়েছে, তার কজ কি রয়েছে অর্থাৎ কারণ কি, ম্যালাডজাস্টমেন্ট বা অপসঙ্গতির কারণ কি কি রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এবং এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে, আমার পড়তে ভীষণই ভালো লাগে। তো এইগুলো তোমরা পড়লে তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর প্রিভেনশন অ্যান্ড রেমেডিজ অফ ম্যালাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, এবং ম্যালাডজাস্টমেন্ট যাতে না হয় অর্থাৎ অপসঙ্গতিকে
যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য কি কি রেমেডিস রয়েছে সেই সম্পর্কেও পড়তে হবে। আর অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, তো আমরা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব তার কি কৌশল রয়েছে সেই মেকানিজম সম্পর্কে জানতে হবে। আর পার্ট বিতে রয়েছে মেন্টাল ডিসঅর্ডার, এখানে আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশন অ্যান্ড ব্রিফ ডেসক্রিপশন, থেরাপিউটিক মেজার্স, যেটা সাইকোঅ্যানালিটিক রয়েছে, বিহেভিয়ারিস্টিক রয়েছে, অ্যান্ড প্লে থেরাপিস, কি কি থেরাপিস বা কি কি চিকিৎসা রয়েছে মেন্টাল ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই যে এই যে সাইকোঅ্যানালিটিক এটা দিয়েছিলেন ফ্রয়েড। তো এইগুলো সম্পর্কে, যেটা মনোসমীক্ষণবাদ বলা হয় বাংলায়, তো এই সম্পর্কে আমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে বিহেভিয়ারিস্টিক অর্থাৎ আচরণবাদ এবং প্লে থেরাপিস, এবং কি কি প্লে থেরাপিসের মাধ্যমে, খেলার মাধ্যমে অনেক সময় মেন্টাল ডিসঅর্ডারকে দূর করার চেষ্টা করা হয়, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আর ইউনিট নাম্বার 9-এ রয়েছে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন। তো এখানে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে আমাদের পার্ট এতে পড়তে হবে কনসেপ্ট অফ মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ কি, অ্যান্ড ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন কি, তার ধারণা কি সেই সম্পর্কে জানতে হবে। নিড অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন অর্থাৎ যে ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজন কেন, তার স্কোপ, তার কী কী ক্ষেত্র রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের টুলস কি, টেকনিক্স কি সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাচিভমেন্ট টেস্ট আমরা করেছি বিএডে ডিএলএডে সব জায়গায়, তো এইগুলো তো আমরা জানি মোটামুটি যে অ্যাচিভমেন্ট টেস্ট কি, এবং এর সম্পর্কে আমরা পড়েওছি। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা জানো। এবং সেটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, তার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। এছাড়াও রয়েছে ডিফেক্টস অফ প্রেজেন্ট সিস্টেম অফ এক্সামিনেশন অ্যান্ড সাজেশনস ফর ইটস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট যে এক্সামিনেশন সিস্টেম রয়েছে, অর্থাৎ আমাদের যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে তার কি কি ডিফেক্টস রয়েছে, তার কি কি ত্রুটি রয়েছে পরীক্ষা ব্যবস্থার, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং সেই যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে সাজেশনস কী রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। আর পার্ট বিতে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ টেস্ট, টেস্টের যে বিভিন্ন টাইপসগুলো রয়েছে, অর্থাৎ ওরাল টেস্ট, রিটেন টেস্ট, তারপর বিভিন্ন যে টেস্টের টাইপ রয়েছে, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারেস্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট, সেই সব টেস্টের টাইপগুলো সম্পর্কে পড়তে হবে। এছাড়া রয়েছে টেস্ট ফর দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির পরিমাপের যে পরীক্ষা সেই সম্পর্কে জানতে হবে। আইকিউ কি, আইকিউ সূত্র কি, আইকিউ কীভাবে পরিমাপ করা হয় সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও রয়েছে ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ ইন্টারেস্ট এবং পার্সোনালিটির কি টেস্ট রয়েছে। ইন্টারেস্টের আমরা জানি যে স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট যে টেস্ট রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এছাড়া রয়েছে কুডারের একটা টেস্ট রয়েছে প্রেফারেন্স রেকর্ড ইন্টারেস্টের, সেই সম্পর্কে জানতে হবে। তো প্রত্যেকটা টেস্টের নাম এবং সেটা কে দিয়েছিল সেই টেস্ট সেই সম্পর্কে জানতে হবে। টেস্টের নাম উল্লেখ করে বলতে পারে যে এই টেস্টটি কে দিয়েছিলেন, কিংবা এভাবেও আসতে পারে টেস্টের নাম, ধরো পার্সোনালিটি যে টেস্টগুলো রয়েছে যেমন রসার ইঙ্ক ব্লড টেস্ট, সেই বলে দিল যে রসার ইঙ্ক ব্লড টেস্টের মাধ্যমে কি পরিমাপ করা হয়, তো সেক্ষেত্রে পার্সোনালিটি পরিমাপ করা হয় সেই সম্পর্কে বলতে হবে। এছাড়াও রয়েছে আরেকটা যে টেস্ট কথা বলতে পারি এক্ষেত্রে ট্যাট অর্থাৎ থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট, সেই সম্পর্কেও কিন্তু আসতে পারে যে এই থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট কেন করা হয় বা কি পরিমাপ করা হয় এর দ্বারা। এবং এই যে টেস্ট সেটি কে দিয়েছিল, মারে এবং মর্গ্যান আমরা জানি, সেই এনারা দুজন এই টেস্টের কথা বলেছিলেন বা টেস্ট সম্পর্কে দিয়েছিলেন আইডিয়া। তো এইভাবে কিন্তু কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক খুব খুঁটিয়ে পড়তে হবে। আর সবশেষে রয়েছে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ইউনিট নাম্বার 10-এ, এখানেও দুটো পার্ট রয়েছে। পার্ট এতে রয়েছে নিড ফর স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কী, খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্কে জানতে হবে। এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের জানতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করা হয়, কেন করা হয় সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যে কোনো ডেটাকে আমরা কীভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এবং কেন করব,
এবং বিভিন্ন যে গ্রাফগুলো রয়েছে যেমন বার গ্রাফ, তারপর হিস্টোগ্রাম গ্রাফ, তারপরে আর কি রয়েছে ফ্রিকোয়েন্সি পলিগন, বিভিন্ন যে গ্রাফগুলো রয়েছে সেই গ্রাফগুলো আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব গ্রাফগুলোর মাধ্যমে ডেটাকে, সেই সম্পর্কে জানতে হবে। আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি সেই সম্পর্কে জানতে হবে, যেখানে মিন মিডিয়ান মোড রয়েছে এবং সেই মিন মিডিয়ান মোডের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে পড়তে হবে। কিভাবে আমরা মিন বার করব, গ্রুপ ডেটার আনগ্রুপ ডেটার কীভাবে মিন বার করব, বিভিন্ন যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে জানতে হবে। আর মিডিয়ান রয়েছে, তারপর মোড রয়েছে, বিভিন্ন এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি যে 3টে মেথড রয়েছে মিন মিডিয়ান মোড খুব ভালো করে কিন্তু জানতে হবে এবং তার কি কি বৈশিষ্ট্য, তার কি কি সুবিধা রয়েছে মিন মিডিয়ান মোডের, কেন আমরা এগুলো ব্যবহার করব, ব্যবহারের সুবিধা কি সেই সম্পর্কে জানতে হবে। এছাড়া রয়েছে মেজার্স অফ ভেরিয়েবিলিটি অর্থাৎ বিষমতার পরিমাপ, যেখানে আমাদের এসডি, তারপরে অ্যাভারেজ ডিভিয়েশন, এই যে সম্পর্কে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এসডি বলছে সেই সম্পর্কে কিন্তু জানতে হবে। এই সূত্রগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। আর পার্ট বিতে রয়েছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, ইটস প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অর্থাৎ স্বাভাবিক প্রবণতার পরিমাপ কি সেই সম্পর্কে সেটা জানতে হবে। এবং এখানে রয়েছে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। স্কিউনেস জানি আমরা দু ধরনের হয়, পজিটিভ কিউনেস এবং নেগেটিভ কিউনেস। পজিটিভ কিউনেসে মিন মিডিয়ান মোড কি হয় এবং নেগেটিভ কিউনেসে কি হয় সেই সম্পর্কে জানতে হবে। এবং পজিটিভ স্কিউনেসের কার্ভটা কেমন দেখতে হয় এটা খুব ইম্পর্টেন্ট, কার্ভ কেমন দেখতে হয় এবং নেগেটিভ স্কিউনেসের কার্ভ কেমন দেখতে হয় সেই সম্পর্কে জানতে হবে। কার্টোসিস কি, কার্টোসিস আমরা জানি 3 রকম, প্লেটোকার্টিক, মেসোকার্টিক এবং লেপ্টোকার্টিক, সেইগুলো সম্পর্কে জানতে হবে। এবং কার্টোসিস কীভাবে বার করবো তারও ফর্মুলা রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। আর পার্সেন্টাইল অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক কি, derived scores, standard scores, t-score, coefficient of correlation by rank difference and product moment method, বিভিন্ন যে মেথডগুলো, বিভিন্ন যে সূত্রগুলো রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এবং কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ সহগতি সহগাঙ্ক, এখানে দুটো মেথড সম্পর্কে পড়তে হবে, র্যাঙ্ক ডিফারেন্স মেথড এবং প্রোডাক্ট মোমেন্ট মেথড। তো র্যাঙ্ক ডিফারেন্স মেথড আমরা জানি কে দিয়েছিলেন, স্পিয়ারম্যান, আর প্রোডাক্ট মোমেন্ট মেথড দিয়েছিলেন স্পিয়ারসন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন মেথড কে দিয়েছিলেন এবং সেই মেথডগুলোর কি সূত্র রয়েছে, কীভাবে সেগুলো আমরা বার করব সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই হলো আমাদের যে সিলেবাস, এসএলএসটি এডুকেশনের সিলেবাস। আমি চেষ্টা করলাম প্রত্যেকটা ইউনিটে কি কি আমাদের পড়তে হবে সেই সম্পর্কে ডিসকাস করার, এবং তার সাথে সাথে আমি প্রতিটা টপিক নিয়েও তোমাদের ডিসকাস করলাম যে সেই টপিকগুলোর মধ্যে আমাদের কি পড়তে হবে এবং কি জানতে হবে। আর কি কি আমি অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি কোন কোন টপিক নিয়ে, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তোমরা আমার চ্যানেলের এসএলএসটি প্লেলিস্টে গিয়ে দেখবে যে আমি অনেকগুলো টপিক কিন্তু করিয়েছি। তো সেক্ষেত্রে আমি হয়তো থাম্বনেইলে আমি নাম দিতে পারিনি এসএলএসটি, কারণ তখন আমি এসএলএসটি নিয়ে ভাবছিলাম না যে এসএলএসটি এডুকেশনের ক্লাস দরকার, সেরকমভাবে আমাকে কেউ বলেনি তখন। তো তোমরা যখন এখন আমাকে রিকোয়েস্ট করছো অনেকেই এসএলএসটি এডুকেশন নিয়ে ক্লাস করাতে, তো সেইগুলো কিন্তু টপিক একই রয়েছে, তো তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এবং অনেক একটা আইডিয়া হবে তোমাদের সেই টপিকগুলো সম্পর্কে। আর যেই টপিকগুলো বাকি রয়ে গেছে, অনেক টপিকই বাকি রয়ে গেছে, তো সেই টপিকগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে করানোর চেষ্টা করব। আর তোমরাও আমাকে সাজেস্ট করো যে আমি কোন টপিক নিয়ে ক্লাস করালে তোমাদের সুবিধা হয়, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে কোন টপিক নিয়ে আমি ক্লাস করালে তোমাদের সুবিধা হবে। তো আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে তোমাদের ক্লাস করানোর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এসএলএসটি এডুকেশনের সিলেবাস আমাদের কি কি পড়তে হবে এবং কি কি কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কতটা খুঁটিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আইডিয়া আশা করি হয়েছে তোমাদের। আর এরপর নেক্সট দিন আমি এসএলএসটি এডুকেশনেরই কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।